এর কাপড় পড়ে গেল। আরিফ চায়ের দিকে না তাকিয়ে রানী ভাবির বুকের দিকে অপলক দৃষ্টিতে তাকাতে আসতে বুকের কাপড়টা সরিয়ে আরিফের বুকে শুয়ে পড়ল। রানী সোফার উপর বসে টিভি দেখছে। এর মাঝে আরিফ এসে রানীর পাশে বসল। রানী আরিফকে দেখে বলতে লাগলো, আরিফ ভাই, আপনি বিদেশ থেকে কবে আসলেন? তা আমাদের বাসায় আসবেন একটা খবরও তো দিলেন না। তাহলে আপনার জন্য কিছু রান্না করার আয়োজন করতাম। আরিফ একটা মুচকি হাসি দিয়ে বললেন, ভাবি, এত কিছুর প্রয়োজন নেই। বাড়িতে এসেই সোজা আপনাদের বাড়িতে চলে আসলাম আপনার নরম হাতের এক কাপ গরম চা খাওয়ার জন্য। কি খাওয়াবেন তো? রানী একটু ঠোঁট বাঁকিয়ে বললেন, শুধু কি চা খাবেন, না গরম গরম আরও কিছু খেতে চান? আজ আপনি যা খেতে চান আমি আপনাকে তাই খাওয়াবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য সুন্দর করে এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আসি। এ কথা বলে রানী চা আনার জন্য ওখান থেকে চলে গেল। আরিফ ওখানেই বসে ভাবতে লাগলো, ভাবি, আপনার মতো সুন্দরীর হাতের এক কাপ চা খাওয়া মানে অমৃত ফল খাওয়া। আমি যে কেন আপনার বাড়ি এসেছি সেটা আপনাকে কি করে বোঝাই। এভাবেই আরিফ বসে বসে রানী ভাবিকে নিয়ে নানান কথা ভাবতে লাগলো। এর মাঝে রানী এক কাপ চা বানিয়ে এনে আরিফের হাতে দিতে গিয়ে বুকের কাপড় পড়ে গেল। আরিফ চায়ের দিকে না তাকিয়ে রানী ভাবির বুকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রানী আরিফকে এভাবে বুকের দিকে তাকিয়ে থাকা দেখে বলতে লাগলো, এই যে মিস্টার, এত দেখলে ফুরিয়ে যাবে, নিন আগে চা খান, ওইগুলো দেখার সময় অনেক পাবেন। আরিফ কোনোমতে নিজেকে সামলে নিয়ে রানীর হাত থেকে চা নিয়ে বললেন, হ্যাঁ ভাবি, আসলে কি দেখতে কি দেখে ফেললাম বুঝতেই পারিনি। আসলে চোখ কখন যে কি দেখে চোখও টের পায় না। মন থেকে যা দেখা যায় সেটা চোখ দিয়ে দেখার কি আছে। আস্তে আস্তে চাটা খান, দেখবেন আবার যেন গাল পুড়ে না যায়। আরিফ চা খেতে লাগলো। রানী আরিফের পাশে বসে আরিফের গায়ের পোশাকে হাত বুলাতে বোলাতে বলল, তোমার শার্টটা অনেক ময়লা হয়ে গিয়েছে, গায়ের শার্টটি খুলে দাও, আমি এক্ষুনি ওয়াশ করে দিচ্ছি। রানীর মুখে এমন কথা শুনে আরিফ বলতে লাগলো, না না ভাবি, আপনার সামনে আমি আমার শার্ট খুলতে পারবো না। আর তাছাড়া আপনি তো জানেন আমি একটা অবিবাহিত ছেলে। আমাকে দেখলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তার চেয়ে ভালো আমি বাড়িতে গিয়ে এই পোশাকটা চেঞ্জ করে নিব। আচ্ছা, ভাইয়া কোথায়? জবাবে রানী বলল, তোমার ভাইয়ার খোঁজ নিতে এসেছো না ভাবিকে দেখতে এসেছো? রানীর মুখে এমন খোলামেলা কথা শুনে আরিফের আর বুঝতে বাকি রইল না রানী ভাবি কতটা কিউট। রানী ভাবি আরিফকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে, আর এসব কথা ভেবে আরিফ বলতে লাগলেন, আচ্ছা ভাবি, আমার মনের কথা আপনি কি করে বোঝেন এটাই আমার মাথায় আসে না। আজ তাহলে আসি, পরে এক সময় এসে আপনার সাথে জমিয়ে গল্প করা যাবে। আরিফের কথা শুনে রানী আরিফকে কাছে টেনে নিয়ে বলতে লাগলো, এক সময় না, আজ রাতে আমি তোমাকে চাই। আমি তোমার জন্য ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তুমি সূর্য ডোবার সাথে সাথে চলে আসবে। আমার কিউট ভাবি যখন আসতে বলেছে তখন কি আর আমি না এসে পারি? এ কথা বলে রানী ভাবির নাক ধরে একটা চিপ দিয়ে আরিফ ওখান থেকে চলে গেল। রানী ওখানেই বসে আরিফের দিকে এক রহস্যময় হাসি দিয়ে কি যেন ভাবল। যেমন ভাবা তেমন কাজ। সূর্য ডোবার সাথে সাথে রানী আরিফকে নিয়ে খাটের উপর বসে পড়লেন। আরিফকে খাটের উপর শুইয়ে দিয়ে রানী আস্তে আস্তে বুকের কাপড়টা সরিয়ে আরিফের বুকে শুয়ে পড়ল। এর মাঝে জানালার ফাঁক দিয়ে একটি মোবাইল দিয়ে রানী আর আরিফের অন্তরঙ্গ মুহূর্ত পার করার সময় ভিডিও ধারণ করল রানীর ছোট বোন কাকলি। এদিকে খাটের উপর রোমান্স করছে রানী আর আরিফ, আর জানালার ফাঁক দিয়ে সব কিছু ভিডিও করছে কাকলি। রানী শোয়া থেকে উঠে শাড়ি ঠিক করছে। আরিফ উঠে পাশে বসে বলতে লাগলো, ভাবি, তুমি যা দিয়েছ না, একদম আমার লাইফে তোমার মতো মেয়ে আর একটাও আসেনি। আরিফের কথা শেষ হতেই রানী হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আমার মতো মেয়ে যেহেতু জীবনে একটাও পাওনি, তাহলে দাও, আমাকে নগদ ৫ লাখ টাকা দাও। রানীর মুখে ৫ লাখ টাকার কথা শুনে আরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আরিফ থতমতো খেয়ে বলল, ভাবি, ৫ লাখ টাকা দিব মানে? আপনি কি মজা করছেন আমার সাথে? মজা করছি না, আমি সত্যি বলছি। তুমি আমার সাথে এত সময় যা কিছু করেছ সব কিছু ভিডিও করেছে আমার ছোট বোন কাকলি। তুমি তো বিদেশ থেকে অনেক টাকা নিয়ে এসেছো, সেখান থেকে ৫ লাখ টাকা দিলে তোমার একটুও ঘাটতি করবে না। দাও সোনা, জলদি করে আমাকে ৫ লাখ টাকা দাও। রানী এ কথা বলে কাকলিকে ডাক দিল। কাকলি রানীর পাশে এসে বলতে লাগলো, বেয়াই, রোমান্স তো দেখছি ভালোই করতে পারেন। তাহলে দিন, তাড়াতাড়ি ৫ লাখ টাকা দিন। যত তাড়াতাড়ি টাকা দিবেন তত আপনার ভালো।
আর যত দেরি হবে ঠিক তত তাড়াতাড়ি আপনাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব। আরিফের আর বুঝতে বাকি রইল না, আরিফ রানীর ফাঁদে ফেঁসে গেছে। এখন টাকা না দিলে আরিফের মান সম্মান সবকিছুই ধুলোয় মিশে যাবে। আত্মহত্যা করা ছাড়া আরিফের আর কিছুই করার থাকবে না। আরিফ শেষ পর্যন্ত ৫ লক্ষ টাকা দেবার শিকার হলেন। এখন তাহলে আমাদের এই ভিডিওটা ডিলিট করে দিন। রানী বলল, ঠিক আছে, আপনি যখন টাকা পরিশোধ করবেন তখন আমি এই ভিডিওটা ডিলিট করে দিব। আরিফ টাকা ম্যানেজ করার জন্য ওখান থেকে মাথা নিচু করে চলে গেল। আর রানী আর কাকলি ২ বোন অট্টহাসিতে মেতে উঠল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।